নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে। তো আমার চ্যানেলে যারা নতুন সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিওকে পছন্দ করার জন্য। বন্ধুরা, আজকে কথা বলবো মূলত একটা ইনফ্রাস্ট্রাকচার ফান্ড নিয়ে। ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের আমি একটা আগের ভিডিও একটা বানিয়েছিলাম, তো তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে আমি দিয়ে দেবো। তো এই ইনফ্রাস্ট্রাকচার ফান্ড আপনাদের কিভাবে কাজ করে এবং কোন ফান্ডের কথা বলবো, কত টাকা রিটার্ন, পুরো ভিডিওটা আমি খুব কম সময়ের ভিতরে আপনাদের সাথে আমি ডিসকাস করবো। এবং এর এক্সিট লোড কি আছে, নতুন যারা ইনভেস্টমেন্ট করবে মিনিমাম এসআইপি কত আছে, পুরো ব্যাপারটাই আপনাদের সামনে ডিসকাস করবো। তো চ্যানেলে যারা নতুন তাদের রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব করে দেবেন, অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। আর একটা নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে সেভিংস রিলেটেড অল ইনফরমেশন আপনি পেতে থাকবেন। ফ্রেন্ডস, প্রথমে এই ফান্ডে যাওয়ার আগে আমাকে জানতে হবে ইনফ্রাস্ট্রাকচার মূলত কি বোঝায়। তো ইনফ্রাস্ট্রাকচার মূলত যদি আপনাদের ভাষায় বলি, যে আপনারা ভারতবর্ষের উন্নয়নের স্বার্থে যে যে মানে কলকারখানা বলুন, রাস্তা বলুন, যা জিনিসগুলো আছে বা সেই সব কোম্পানিগুলো যেগুলো আছে, সেই কোম্পানির স্টকে মূলত এই মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে। যেমন ধরুন হয়ে গেল রিলায়েন্স, হয়ে গেল লারসান অ্যান্ড টিউব্রো, হয়ে গেল এনটিপিসি, হয়ে গেল পাওয়ার গ্রিড, হয়ে গেল এনএইচপিসি, হয়ে গেল আইআরএফসি, হয়ে গেল। এরকম গভর্নমেন্টের এবং বেসরকারি কোম্পানিগুলোতে মূলত এই সব ইনভেস্টমেন্ট করেন। এবং যে রকম টাইপের আমি কোম্পানিগুলো বললাম, এই কোম্পানিগুলো কিন্তু কামিং ডেজে ভালো অপরচুনিটি থাকবেই। এই দেশ যত উন্নতি হবে, উন্নতির দিকে যাবে এবং এই কোম্পানিগুলোর অংশীদারিত্ব কিন্তু সেরকম ভাবে বাড়তে থাকবে। আমরা রাম মন্দির দেখেছি যে রাম মন্দির নির্মাণের সময় লারসান অ্যান্ড টিউব্রো অনেকটা বিশাল বড় একটা ভূমিকা পালন করেছিল। তো আমি দেখে নেবো যে কোন মিউচুয়াল ফান্ডের কথা বলছি। এবং এই মিউচুয়াল ফান্ড কিন্তু একটা সেক্টরিয়াল ফান্ড, সেক্টরিয়াল থিমেটিক ফান্ড। এর রিস্ক বাই ডিফল্ট কিন্তু হাই। আপনি এই মিউচুয়াল ফান্ডে চাইলে লামসাম করতে পারেন এবং এসআইপি মোডে আপনি শুরু করতে পারেন। তো যারা একটা আর আপনার পোর্টফোলিওতে কারেন্ট যা সিনারিও, কারেন্ট যা ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী আপনাদেরকে বলছি যে এখন সেক্টরিয়াল থিমেটিক ফান্ড বা মাল্টি ক্যাপ ফান্ড, লার্জ ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, আপনার পোর্টফোলিওতে আপনি যদি সমস্ত কিছু যদি দেখেন, তাহলে একটা মিক্স এবং একটা স্টেডি এবং একটা কংক্রিট রিটার্ন কিন্তু আপনি দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, চলে যাওয়া যাক। আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি, যেখানে আমি পুরো ব্যাপারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি কোন ফান্ডের কথা বলছি। এবং আপনাদের যে এই ফান্ডের যে ফিনান্সিয়াল ক্যালকুলেটর, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। বন্ধুরা, আজকে যে ফান্ড নিয়ে কথা বলবো, এই ফান্ডে যদি আপনি 20,000 টাকা একবার ইনভেস্টমেন্ট করতেন, 5 বছরে কিন্তু আপনার টাকাটা কিন্তু 4 গুণ করে দিত। মানে 20,000 টাকা যদি আপনি দিতেন, আপনার সেই টাকাটা গিয়ে দাঁড়াতো এখন প্রায় 80,000 টাকার কাছাকাছি কিন্তু দাঁড়াতো। তো আমি কোন ফান্ড নিয়ে কথা বলছি আমি জেনে নেবো, পুরো ডিটেলস আমি আপনাদেরকে বলবো। যারা এখনো লাইক করেনি, একটা লাইক অবশ্যই করে দিতে হবে, যদি সাবস্ক্রাইব করতে আপনার প্রবলেম। ফ্রেন্ডস, এই ফান্ড লঞ্চ করেছিল ইন দ্য ইয়ার 2013-এ লঞ্চ করেছিল। এই ফান্ড অ্যাজ 10 টাকা নেবে, যেটা আপনি রিসেন্টলি ভিডিও আপনাদেরকে আমি বানিয়েছি 10 টাকা নেবে। তো 10 টাকা নেবে যারা ফান্ড কিনতে চান, তো সেই 10 টাকা নেবে যদি কিনতে চান, তাহলে আপনারা এসবিআই অটোমেটিক ফান্ডে যেতে পারেন। আর এই ফান্ডের যে ন্যাব, কারেন্টলি ন্যাব আছে 72.76% রিটার্ন আছে। তো 2013 সাল থেকে যদি আমি ধরি, তো প্রায় 11 বছরের বেঞ্চমার্কে এই ফান্ড 7 গুণ রিটার্ন কিন্তু দিয়ে দিয়েছে। এবার ফ্রেন্ডস, যদি 1 বছর রিটার্ন যদি ধরি, তো 79.7% রিটার্ন আপনাকে প্রোভাইড করেছে। আর আমি যদি 5 বছরের রিটার্ন ধরি, তো 32.59% রিটার্ন আপনাদেরকে প্রোভাইড করেছে। এর রেটিং আছে 4 রেটিং আছে। আর এর ফান্ড সাইজ আছে 1063 কোটি টাকা এর ফান্ড সাইজ আছে। আপনি মিনিমাম এসআইপি আপনি 500 টাকা থেকে শুরু করতে পারেন এবং লামসাম আপনি 5,000 টাকা থেকে শুরু করতে পারেন। এবার যেটা আমি বলেছি যে আপনাকে কিভাবে এই ফান্ড 5 বছরে, দেখুন, যদি আপনি একবার 20,000 টাকা জমা দিতেন, 5 বছর যদি টাকাটা রাখতেন, যেটা আপনারা এফডি করেন, আমি বারবার আপনাদেরকে বলেছি আগের ভিডিওতে, আপনি এফডি থেকে যদি এগুলো করেন, তাহলে আপনার টাকাটাও কিন্তু বাড়বে। আপনি 5 বছর যদি রাখতেন সেই টাকা, বা 5 বছর যদি কেউ যদি রেখে থাকে, তাহলে 81,957 টাকা পাচ্ছেন। 9.79% রিটার্ন দেখতে পাচ্ছেন। 309% রিটার্ন দেখতে পাচ্ছেন। তো এখানে হোল্ডিংস আমি আপনাদেরকে বলেছি, পাওয়ার গ্রিড, লারসান অ্যান্ড টিউব্রো, টাটা পাওয়ার, এনটিপিসি, ভারত ইলেকট্রনিক্স, এই প্রতিটা কোম্পানি কিন্তু ইনফ্রাস্ট্রাকচার মূলত, বা ভারতবর্ষের যে কাজ হয় উন্নতিমূলক, বা ধরুন গঠন, রাস্তাঘাট থেকে শুরু করে নতুন পাওয়ার প্রজেক্ট থেকে শুরু করে, সেই সব কোম্পানিগুলোতে মূলত ইনভেস্টমেন্ট হয়। এনার্জি সেক্টরগুলোতে যেগুলো থাকে, সেই সব সেক্টরগুলোতে মূলত ইনভেস্ট হয়। এবং এর যে প্রতিটা সেক্টর আছে, সেই সেক্টরে কিন্তু এই মিউচুয়াল ফান্ডগুলো ইনভেস্টমেন্ট করে। আর যদি দেখি, তো কারেন্ট ডেজের ট্রেন্ড সেটা হচ্ছে কি সেক্টরিয়াল থিমেটিক ফান্ড বা আপনার পিএসইউ ফান্ড, এগুলোও কিন্তু সেক্টরিয়াল থিমেটিক ফান্ড মধ্যে পড়ে। লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, এগুলো যদি আপনার রাখেন, তো এই মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু কারেন্ট ডেটে ভালো রিটার্ন দিচ্ছে।
তো আমার চ্যালেঞ্জ যারা দেখেন তারা যদি ওই কথা শুনে যদি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কেমন রিটার্নে বসে আছেন। তো দিস ভিডিও ফর এডুকেশনাল পারপাস অনলি। আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন তখন আপনার মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার সাথে কথা বলে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। হোল্ডিং অ্যানালাইসিস, 98 পয়েন্ট হোল্ডিং আছে ইকুইটি সেক্টরে, ক্যাশে আছে 1.4% এর ক্যাশে হোল্ডিংস আছে। এবার যদি ধরি এই ফান্ডের রিটার্নস অ্যান্ড র্যাঙ্কিং, এই ফান্ডের রিটার্নস অ্যান্ড র্যাঙ্কিং, তো এই ফান্ড 1 বছরের বেঞ্চমার্কে 79.7% রিটার্ন দিয়েছে, 3 বছর 38.4%, 5 বছর 32.6% রিটার্ন দিয়েছে এবং ওভারঅল 21.8% রিটার্ন দিয়েছে। এবং যদি ধরি র্যাঙ্ক, এই ফান্ডের র্যাঙ্ক হচ্ছে গিয়ে 8 পজিশনে আছে 1 বছরের রিটার্ন অনুযায়ী, 3 বছর রিটার্ন অনুযায়ী আছে 9 নম্বর র্যাঙ্কে আছে, 5 বছরে 2 নম্বর পজিশনে এই ফান্ড অবস্থান করছে। এবার এক্সপেন্স রেশিও এবং এক্সিট লোড, এক্সপেন্স রেশিও অ্যাজ ইট ইজ এই ফান্ডের কম আছে, 0.79% এক্সপেন্স রেশিও আছে এবং 1 বছরের ভিতরে যদি টাকা তোলেন তাহলে আপনার 1% চার্জ লাগবে। আর লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন এই মিউচুয়াল ফান্ডে আছে। তো আমি আপনাদেরকে যদি আমার ওপিনিয়ন দেখেন তো আপনারা নির্দ্বিধায় এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমার যে হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে সেই চ্যানেলের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো, তাহলে খুব সহজেই আপনারা আমার কাছে পৌঁছাতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আমার ভিডিও দেখতে থাকুন। জয় হিন্দ, ভালো থাকবেন, নমস্কার।